মুরগি এই পিস পিস করে বের করে রাখলাম। মশলাটা কিন্তু প্রায় হয়ে এসেছে। এখন ধুয়ে রাখা মাংস দিয়ে আলুটিও এখন দিয়ে দেব। এখন পরেরটুকু তো আর বলাই লাগবে না, সকলে বুঝতে পারতেছেন। মাংস কেমন হয়েছে রিক? ভালো। ভালো হয়েছে নাই? না। প্রচুর বৃষ্টি হচ্ছে বেশ কয়েকদিন। এখন জমিয়ে রাতের বেলায় খাওয়া দাওয়া করব, এই জন্য দেশি একটা মোরগ, এই যে দেশি মোরগ কাটলাম, সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। এবার কুটবো, তবে ছোট পরিসরেই আর কি আজকের আয়োজনটা। তো দেখা যাক কতদূর কী হয়। এখন মুরগিটি সুন্দর করে কেটে নেব সাইজ করে। দেশি মোরগ, তবে মোরগটায় আশা করি প্রচুর তেল হবে, দেখা যাক। মুরগিতে প্রচুর, একটু দেরি করো, মোরগে প্রচুর তেল হয়েছে, যা কল্পনার বাইরে, এই যে দেখাই যাচ্ছে। তো দেখা যাক, মোরগটি শেষ পর্যন্ত কাটি। মুরগি এই পিস পিস করে বের করে রাখলাম। তবে সবচেয়ে বড় বিষয়, আমি নিজেই অবাক হয়ে যাচ্ছি যে এই মুরগির প্রত্যেক রান, এই পায়ের রান, এই পেটের মাংস, মানে বুকের মাংস, সেখানে যে কি পরিমাণ তেল, কল্পনার বাইরে। এই মুরগিটি এখন ফুল ক্লিয়ার কাটা হয়নি, এখন এই ক্লিয়ার কাটবো, তো দেখা যাক কতটুকু মাংস হয়। তবে বৃষ্টির সময় কিন্তু সেই মাপের একটা জমিয়ে খাওয়া দাওয়া হবে আজকে, দেখা যাক। বাটামরিচ, বাটামরিচের একটা মজাই আলাদা। আজ বাটামরিচ দিয়ে এই দেশি মুরগিটি রান্না করব। মাংসগুলো সুন্দর করে ধুয়ে নেব। আমাদের আজ একটা মুরগিতে বেশ মানে অনেক মাংস হয়েছে, তবে প্রচুর তেল আছে মুরগিতে। আর আলুও কেটে নিয়েছি, আর এদিকে পেঁয়াজ বাটা, মরিচ বাটা, ধনিয়া বাটা, জিরে বাটা, আর কিছু আস্ত রসুন দিয়েছি, কারণ আমাকে বাড়িতে সবাই আস্ত রসুন অনেক পছন্দ করে। আর এদিকে গরম মশলাও বেটে নিয়েছি। তো ঠিক আছে, এখন রান্না করব, দেখা যাক। সব কিছু রেডি। আজ রান্নাটা গ্যাসেই করব, কারণ বৃষ্টির দিনে চুলা ঠিক মতো জ্বলে না। আর পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি। এখানে তেলটা একটু কম দিয়েছি, কারণ আমাকে বাড়ির যে মুরগিটি, মধ্যে প্রচুর তেল হয়েছে। এখানে পরিমাণ মতো তেল দিয়ে নিলাম। তেজপাতা ও হালকা জিরে দিয়ে নিলাম। এখানে পেঁয়াজ বাটা সুন্দর করে দিয়ে দেবো। লাল লাল করে ভেজে নেব। মরিচ বাটাটা দিয়ে নেব।
সাথে জিরা বাটাটাও দিয়ে দেবো এবং ধনিয়া বাটাটাও দিয়ে দেবো। এটা সুন্দর করে কষিয়ে নেব এবং আস্ত রসুনগুলোও দিয়ে দেব। সুন্দর করে কষিয়ে নেব। হলুদের গুঁড়োটা একটু পরে দেব, কারণ এটা যাতে পুড়ে না যায় এই জন্য। লবণটাও দিয়ে নেব, বেশ সুন্দর করে মিশিয়ে দেব। এখানে সুন্দর করে করে নিয়েছি। এখন হালকা পরিমাণ মতো জল দিয়ে নেব, যাতে সুন্দর করে সিদ্ধ হয়ে যায়। হলুদের গুঁড়িটা এখন দিয়ে দেব। পরিমাণ মতো দিয়ে নিয়েছি, সুন্দর করে মিশিয়ে নেব। মশলাটা কিন্তু প্রায় হয়ে এসেছে, মানে খুবই আর কি সুন্দর একটা কালার এসেছে। এখন প্রায় হয়ে যাওয়ার পথে, হয়ে গেলেই আর কি ধুয়ে রাখা মাংস এবং আলু দুইটাই দিয়ে দেব। এখন ধুয়ে রাখা মাংসটি আলুটিও এখন দিয়ে দেব, সুন্দর করে কষিয়ে নেব। আধা ঘন্টা অপেক্ষা করলাম। আধা ঘন্টা পরে আর কি এর ভিতর দুই একবার নাড়া দিয়েছে। এখন মাংসটি সুন্দরভাবে সিদ্ধ হয়ে এসেছে। এবার হালকা একটু নাড়াচাড়া দিয়ে দেখবো কোথাও লেগেছে কিনা, কোথাও লাগেনি। এখন সুন্দর করে কষিয়ে নিয়েছি। এখন পরিমাণ মতো জল দিয়ে দেব। যেহেতু দেশি মুরগি, এই জন্য আর কি জলটা একটু বেশি দেবো, যাতে সুন্দর করে সিদ্ধ হয়ে যায়। আর মুরগিটাই মানে বয়স অনেক বেশি ছিল। মাংস প্রায় হয়ে এসেছে। এখন বেটে রাখা গরম মশলাটা দিয়ে দেবো। দিয়ে দিলাম, সুন্দর করে একটু চারিদিকে ছড়িয়ে দেবো। এখানে হালকা একটু রসা একটু আছে, তবে এটা কমিয়ে নেব, হালকাটা নিয়ে নেব। তারপর প্যাকেটের একটা মাংসের মশলা আর কি, ওইটা দিয়ে দেব, দিয়েই নামিয়ে নেব। মাংস হয়ে এসেছে। এখানে একটা প্যাকেট মিক্সার মশলা দিয়ে দিছি। তো এখন একটু টেস্ট করে দেখব যে আসলে কেমন হয়েছে। এই মাংসটা সুন্দর করে নামিয়ে নেব। মাংস কেমন হয়েছে রিক? ভালো।
ঝাল হয়েছে নাই? মজা পাচ্ছ? সৌমেন বাবু এখানে খাচ্ছে, দেখি সৌমেন বাবু দেখি। আচ্ছা, তো মাংসটা কই? সৌমেন এটা খাচ্ছে, আর জিকিরটা খাওয়া হয়ে গেছে প্রায়। এরা দুজন মাংস টেস্ট করলো, সাথে আমিও একটু টেস্ট করলাম, অনেক ভালো হয়েছে। তো সকলে ভালো থাকবেন, সকলে সুস্থ থাকবেন। তো টাটা দাও, দাও, বলো সকলে ভালো থাকবেন, সকলে ভালো থাকবেন, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের পাশে থাকবেন। আমাদের পাশে থাকবেন, পাশে থাকবেন। টাটা। টাটা টাটা। মাংসটি নামিয়ে নিলাম। এখন আর একটু তো আর বলাই লাগবে না, সকলে বুঝতে পারতেছেন। ভালো হয়েছে? সুন্দর লেগেছে? সৌমেন ভালো লেগেছে? খাও, মাংস খাও একটা। ফেরো, এদিক ফেরো। মজা লেগেছে? সৌমেন একটা মাংস খাও। বলো। অনেক সুন্দর হয়েছে। সুন্দর হয়েছে। রিকো মজা করে খাচ্ছি। আমি মজা করে খাচ্ছি। সবাই ভালো থাকবেন, ঠিক আছে, বলো। তোমার ভালো থাকবেন। টাটা দাও।